করে ব্যান্ডেজ, সবকিছুর জন্যই টাকার প্রয়োজন। কিন্তু সেই টাকাই এখন অঞ্জন বাবু অ্যান্ড কোম্পানির সঙ্গে খেলা করছে। ওদের কাছে তো টাকা নেই, কিন্তু হসপিটালে শুধু ভর্তি করলেই তো হবে না, ট্রিটমেন্ট শুরু করার জন্য কিসের প্রয়োজন? টাকার। এবার এই টাকাই জোগাড় করবে কে? আমাদের আদরের দেওর দীপু। টাকার ব্যাপারে দীপুর কথা আনিস না তো, কান বাংটা শিবের গীত। এক্স্যাক্টলি। তাহলে এবার ভেবে দেখো, বেড়ালের গলায় ঘন্টিটা বাঁধবে কে? কে বলো? ভাবো ভাবো। নীলা। ইয়েস, নীলা। কারণ এখন একটাই ওদের তুরুপের তাস, সেটা হলো নীলা। এবার প্রশ্নটা হলো যে এত কম সময় এতগুলো টাকা নীলা জোগাড় করতে পারবে? আহারে, তা তো বটেই। কিন্তু মেজো, ওই মেয়ে তো হাত পা গুটিয়ে বসে থাকার মেয়ে নয়। থাকবে না তো? যখন হাত মুঠো করেই নীলা দেখবে যে আর জল ধরে রাখতে পারছে না, তখন আমার পাতা ফাঁদে ওকে যে পা দিতেই হবে বর্দি। বুঝলে? বুঝলাম, সবই বুঝলাম, কিন্তু তুই এবার শিওর তো যে তোর পাতা ফাঁদে নীলা পা দেবেই দেবে? আর কি অন্য কোনো অপশন আছে বর্দি? বেচারি নীলা, অল দ্য বেস্ট। আসুন ডক্টর, আসুন। এই যে পেশেন্ট। এক্ষুনি অক্সিজেন চালু করো আর একটা ইসিজি করো। একটা ইঞ্জেকশন দিতে হবে ইমিডিয়েটলি, তাড়াতাড়ি আনো। কি হয়েছে বলুন তো ডাক্তারবাবু? একদম ঠিক ছিল, হঠাৎ এরকম অসুস্থ হয়ে পড়লেন। দেখুন, কয়েকটা পরীক্ষা করতে হবে, কারণ পরীক্ষা না করলে আমি বুঝতে পারবো না। আর তবে দেখে যা মনে হলো হার্ট সংক্রান্ত কিছু প্রবলেম আছে। হার্ট? তাহলে তো ভর্তি করতে হবে। অ্যাডমিট করিয়ে দিন, কারণ এই সমস্ত টেস্টগুলো অ্যাডমিট না করালে করানো যাবে না। ডক্টর, বলছিলাম যে কিরকম কি খরচ পড়বে? এই ধরুন সব মিলিয়ে 25-30 হাজার মতো। 25-30 হাজার টাকা? বাবা, অ্যাডমিশন কি করে হবে? হ্যাঁ, ভর্তি তো করাতেই হবে। আমার কিছু টাকা আমি এনেছিলাম আমার জমানো টাকা থেকে, তারপরে বাকি টাকাটা জোগাড় করতে হবে। আগে তো অ্যাডমিশনটা করাই।